আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন রেসিপি করেছি, বিফ কোপ্তা কারি। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। কোপ্তা কারিটা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে কিমা করে নিয়েছি, ভালো করে কিমা করে নিয়েছি। এখন এখানে কিছু মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা আর এলাচ দারচিনি গুঁড়া একসাথে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে নিয়েছি এখানে পাউরুটি 4 পিস ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব। এটা দিয়ে আবার ব্লেন্ড করে নেব ভালো করে, কিমার সাথে আবার কিমা করে নিব আবার। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আদা রসুন দিয়ে দিচ্ছি। সব মশলাই কম কম করে দিতে হবে, আগে যেহেতু দেওয়া হয়েছে মাংস ভিতরে, কিমা করার সময়টাতে দেওয়া হয়েছে সব মশলাই। এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে আছে গরম মশলা গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়া, ওটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কষতে কষতে আমি এখন এই কিমাটা কোপ্তা আকারে করে নিই। এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। আমি এবার কয়েকটা সিদ্ধ আলু এরকম একটু ভেঙে দিয়ে দিচ্ছি এটার ভিতরে, যেন একটু জোরটা গাঢ় হয়। আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব। সবগুলো আমি বানিয়ে নিয়ে আসছি। এখানে আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য। এখন এগুলো আমি বেশি লাড়া দিব না, একটু কষে নেব। কোপ্তাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। এখানে একটু বেড়ে দেখাচ্ছি। আসলে একটু খোলে নেই, একেবারে সবগুলো আস্ত আছে, যেরকম দিয়েছে ওরকমই আছে।
আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।